আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসলো লাইটরুমের মধ্যে 2024 সালের নতুন আপডেট লাইটরুম 9.3.0। এটার মধ্যে নতুন করে অনেকগুলো এআই আপডেট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার ফটো এডিটিংকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো আমরা কথা না বলে দেখে নেব কি কি আপডেট আসছে এবং নতুন ভার্সনটা কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিব। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো আমি ফার্স্টেই লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা এই নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং যাদের মোবাইল ইনস্টল করা রয়েছে অবশ্যই আপডেট করে নেবেন। এবং যারা চাচ্ছেন প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবেন, তো তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ব্যবহার করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমি এখানে একটা ফটো ইম্পোর্ট করে নিচ্ছি। তো ফটোটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের লাইটরুম 9.3.0 যে ভার্সনটা আছে, নতুন ভার্সনটা, তো এটার মধ্যে আগের যে ফিচারগুলো ছিল সেগুলো সবগুলো আছে এবং নতুন করে আমার কাছে মনে হয়েছে 3টা ফিচার অ্যাড হয়েছে। তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই আমাদের বোলার যে ফিচারটা ছিল তার মধ্যে আমাদের নতুন আরও 2টা ফিচার অ্যাড হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিব। এখন এখান থেকে বোলার অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা অ্যামাউন্টটা কিছু বাড়িয়ে দিচ্ছি। তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এটা কিন্তু আগে থেকে দ্বিগুণ ফাস্ট কাজ করতেছে। তো অবশ্যই আমাদের নেট কালেকশনটাও ভালো থাকা লাগবে। তো নেট কালেকশন তো লাগবেই। তো আমাদের আগে যেরকম ছিল এটাও সেরকম আছে। তো আপডেটটা আছে আমাদের এই ফোকাস অপশনের মধ্যে। এখানে একটা অপশন পেয়ে যান ফোকাস। আমরা এখান থেকে ফোকাস অপশনে ক্লিক করে দিব। তো এইখানে তো 2টা অপশন অ্যাড হয়েছে। তো এটা কিন্তু আগে মনে হয় একটা অপশন ছিল, তাও খুবই নর্মাল। এখন কিন্তু 2টা অপশন অ্যাড হয়েছে। তো আমি দেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে আপনার বোলার যে আপনার সাবজেক্টটা সেটা আপনি প্রপার অ্যাডজাস্ট করতে পারবেন। তো একটু ভালো করে বোঝানোর জন্য আমরা এখান থেকে এই ফোকাস রেঞ্জ অপশনে ক্লিক করতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন প্রপার বোঝা যাচ্ছে আমাদের সাবজেক্টটা পুরোপুরি সিলেক্ট হয়েছে এবং বাকি জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বোলার হবে, এখানে কম বোলার হবে, এখানে একটু কম বোলার হবে, মানে সাবজেক্টের কাছাকাছি। এটা কিন্তু খুবই সুন্দর করে বোঝা যাচ্ছে এবং আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে আপনি কতটুকু বোলার চাচ্ছেন। তো আমি লাইটরুম আগের ভার্সনের মধ্যে এরকম সমস্যা পেয়েছি যে আমাদের পাশে একটা গাছ, সেটা খুবই বোলার হয়ে গেছে, মোবাইলের পোর্ট্রেট মোডের মতো করে দিয়েছিল, দেখতে খুবই বাজে লাগতো। এখন কিন্তু সেই সমস্যাটা আর হবে না। এখান থেকে আপনি আপনার রেঞ্জটা চেঞ্জ করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে ফোকাস ক্লিক করি। দেখতে পাচ্ছেন বোলারটা কিন্তু আগে থেকে অনেকটা অ্যাডভান্স হয়েছে, অনেকটা ডিএসএলআর ক্যামেরার মতো ভাইব দিচ্ছে। এখানে বোঝার কাজ দেয় না এটা ক্যামেরাতে তোলা নাকি মোবাইলে তোলা। তো এরপর যে ফিচারটা সেটা হচ্ছে আমাদের এখানে ফোকাস আমরা ঠিক করতে পারবো। এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ফোকাস করেন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে, যদি আমরা সাবজেক্টে ফোকাস করি সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আগে ওটা ছিল কিন্তু এটা আর একটু ইমপ্রুভ হয়েছে। তো এখন দেখাবো আমাদের পরের আপডেটটা এবং লাস্টে যে আপডেটটা থাকবে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো সেকেন্ড আপডেট আমার মনে হয়েছে প্রিসেট অপশনের মধ্যে। আমরা এখান থেকে প্রিসেট অপশনে ক্লিক করে দিব। তো লাইটরুম 9.00 বা 9.2.2 যে ভার্সনগুলো ছিল সেখানে দেখা যাচ্ছিল আমরা আমাদের লাইটরুমের মধ্যে কিছু প্রিসেট অ্যাড করে রাখছি, সেখান থেকে বের হয়ে আবার প্রবেশ করলে কিন্তু সেই প্রিসেটগুলো পুরোপুরি রিমুভ হয়ে যেত। তো এটা কিন্তু খুবই বিরক্তিকর। এখন দেখা যাচ্ছে এটার মধ্যে আমরা যতগুলো প্রিসেট অ্যাড করে রাখি একটা কিন্তু রিমুভ হচ্ছে না, দেখাচ্ছে। আমরা এখান থেকে ইউর থেকে ইউজার্স প্রিসেটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি 9টা প্রিসেট অ্যাড করে রাখছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেট কিন্তু প্রপারলি কাজ করতেছে। তো আপনার যদি বিশ্বাস না হয় আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আবার প্রবেশ করতে দেখাচ্ছি। আমি লাইটরুমটা আবার ওপেন করে নিচ্ছি, ফটো ওপেন করতেছি, আমরা প্রিসেট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো প্রিসেট কিন্তু এখানে রয়েছে এবং প্রপারলি কাজ করতেছে। এবং শেষের যে আপডেটটা আসছে সেটা হচ্ছে জেনারেটিভ এআই। আমরা আমাদের ফটো থেকে বাড়তি যে অবজেক্টগুলো আছে সেগুলো আমাদের এক ক্লিকের মাধ্যমে রিমুভ করতে পারি। তো আগে অপশনটা ছিল কিন্তু খুবই লিমিটেড ছিল, এখন কিন্তু একেবারে অ্যাডভান্স হয়ে গেছে। এই জন্য আমাদের অন্য একটি ফটো অ্যাড করতে হবে। আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এই ফটোর মধ্যে কিন্তু অনেকগুলো মানুষ আছে, এই মানুষগুলোকে আমরা ইজিলি রিমুভ করে নিতে পারবো, খুবই সহজ। আমি দেখে দিচ্ছি। তো এই কর্নারটা অপশন পেয়ে যাবেন, এখানে লেখা আছে রিমুভ। আমরা এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিব। তো এখানে অপশন পেয়ে যাবেন জেনারেটিভ এআই, আমরা এটাকে অন করে দিব। তো এখন যদি আমরা এগুলো ইরেজ করে দিই তো তাহলে এখানে আমাদের কয়েক সেকেন্ড টাইম নেবে। দেখতে
দেখতে পাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে সবগুলো একেবারে ভ্যানিশ হয়ে গেছে, একেবারে অসাধারণ লাগছে। ফটো ছোটো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বোঝা যাচ্ছে না কোনো লোক ছিল। তো এইভাবে আপনি যে কোনো অবজেক্টকে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারবেন, আপনার ফটোটাকে ক্লিন করতে পারবেন। তো এই অপশনগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট লাগবে। তো অনেকে কমেন্ট করতেছেন 2024 সালে নতুন নিয়মে অ্যাডোবি অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। তো আমি 2024 সালে অ্যাডোবি অ্যাকাউন্ট খোলা নিয়ে অলরেডি একটা ভিডিও করে ফেলেছি, শুধু আপলোড করা বাকি। অবশ্যই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনি জেনারেটিভ এআই সুইচটা অন করে দিবেন। তো এই সুইচটা অন না করলে আগে যেরকম ছিল সেরকম একটা রেজাল্ট চেষ্টা করে, তো সেরকম ভালো লাগে না। তো এটা অন করার মাধ্যমে একেবারে রিয়েলিস্টিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে নতুন আপডেট। তো এখন ফটোটা সেভ করে নিব, আমরা সেটা এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা এক্সপোর্ট আছে ক্লিক করে দিব, উপর থেকে টিকমার্ক করে নিব। তো দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। আগে দেখা যেত একটা ফটো সেভ হতে অনেক টাইম নিত, তো এটাও একটা আপডেট বলতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আবারও বলতেছি, নতুন আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, এবং যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চান আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।